নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো কলমি শাকের ঘন্ট। কলমি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো দেখো কীভাবে আমি রান্নাটা করছি। কলমি শাকটা কিন্তু খুব ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি। আচ্ছা, এবার কী কী দিচ্ছি তার মধ্যে দেখো, বেগুন নিয়েছি। কলমি শাকে একটা বেগুন দেবো, কলমি শাক রান্না করলে একটু বেগুন লাগে। আচ্ছা, পেঁয়াজ নিয়েছি, দেবো বড়ি। বড়িটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু এটাকে শাকের মধ্যে দিয়ে রান্না করব। আর দেখো কড়াই বসেছি, কড়াইতে কিন্তু আমি একটু জল গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি শাকটাকে একটু কলমি শাকগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। আচ্ছা, ভাপিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, সেই জন্য একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আচ্ছা, ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু এখানে আমি একটু নুন দেবো। নুন দিয়ে এটাকে ঢেকে দেবো, ওই মিনিট 5-7-এর জন্য রেখে দেবো। তারপরে কিন্তু কড়াই থেকে কলমি শাকটাকে নামিয়ে নিয়ে রান্নাটা করব। কলমি শাকটা আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে একটু সামান্য পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দেব। দেখো একদিকে কড়াইতে কিন্তু কলমি শাকটা সেদ্ধ হচ্ছে, আর একদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে একটা মশলা করব। মশলাটা হচ্ছে একটু জিরা নিয়েছি, আস্ত গোটা জিরা, আর দেবো হচ্ছে পোস্ত। এটাকে একটু জাস্ট একটু ড্রাই রোস্ট করে এটাকে মানে বেটে নেব। এবার পোস্ত দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি হালকা মানে যত একটু হালকা গন্ধ ছাড়বে তখনই কিন্তু এটা ভালো ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব হালকা করে মানে গ্যাস কমিয়ে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু একদম পুড়ে যাবে। আচ্ছা, কড়াইতে কিন্তু তেল দিয়েছি, কড়াইতে চারিদিকটা কালো দেখছো, এটা যেহেতু কলমি শাকটা সেদ্ধ করেছি ওই জন্য জলের দাগ পড়ে গেছে। আচ্ছা, এবার এটাকে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। আচ্ছা, দেখো আমার কিন্তু বড়িটা কিন্তু আমি তুলে নিয়েছি, বড়ি ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে, আবার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এবার ফোড়নটা দেবো। ফোড়নের জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন দিয়েছি, আর তার সাথে দেবো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ফোড়ন। আমরা শুকনো লঙ্কাটা করে খাই না, সেই জন্য দিইনি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নটা দেবো। আচ্ছা দেখো ফোড়নটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে রসুন দিইনি, এখানে পেঁয়াজ দিয়ে করছি। কলমি শাকটা খুব খেতে কিন্তু ভালো ছিল। আমি অবশ্যই এর আগে কোনো কলমি শাক খাইনি, এই প্রথম রান্না করেছিলাম, সেই হিসেবে কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল। আর রান্নাটার মানে যেহেতু এখানে জিরা আর পোস্ত দুটো দিয়েছি, এই জন্য স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আচ্ছা দেখো পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটাকেও কিন্তু একটু ভেজে নেব। বেগুনটা না ভাজলে বেগুনের কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য কিন্তু বেগুনটাও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিলে কিন্তু তাড়াতাড়ি মজে যাবে, সেই জন্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার বেগুন আর পেঁয়াজটাকে কিন্তু একটা স্টিলের থালা দিয়ে এখানে ঢেকে দেবো, তাহলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর তারপরে যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে শাকটা ছেড়ে দেবো। আচ্ছা চলো এবার থালাটা তুলে দেখি ভাজাটা কেমন হয়েছে। অনেকবার বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এখানে মানে বেগুনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এরপর কিন্তু এখানে এবার আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে যেহেতু শাকটা একটু সেদ্ধ করা আছে, তাহলে সেই জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। এবার চলো আর শাকটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে, সেজন্য কিন্তু শাক রান্না করতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু এখানে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখো শাকটাকে ভালো করে বেগুনের সাথে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু এটাকে একটা থালা দিয়ে আবার ঢেকে দেবো। কিছুক্ষণের জন্য ভাপে আবার সেদ্ধ হয়ে যাবে শাকটা। আচ্ছা চলো এবার ঢাকনাটা তুলে দেখছি এরকম অবস্থায় আছে, অনেকটাই কিন্তু মজে গেছে। বেগুনটা দিয়ে কিন্তু শাকটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এবার কিন্তু এখানে হলুদ দিয়ে দেবো।
হলুদ আর নুনটা দিয়ে দেবো। শাক যেহেতু নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কেন যত মজে যাবে তত কিন্তু শাকের পরিমাণটা কমে যাবে, সেই জন্য কিন্তু নুনটা প্রথমে সব একটুখানি কম দেওয়াই ভালো। এবার দেখুন নুন অল্প পরিমাণে নুন দিলাম, দিয়ে এবার কিন্তু আবার শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বেগুন, পেঁয়াজ, নুন, হলুদের সাথে। তারপরে কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো বেগুনটা একটু সেদ্ধ হবে দেখেই বোঝা যাচ্ছে, বেগুনটা এখনও সেদ্ধ হয়নি। সেজন্য থালাটা তুলে দেখি এখন কীরকম অবস্থায় আছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা মজে গেছে, আর বেগুনও দেখেই বোঝা যাচ্ছে বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে ওকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিই। দেখো অনেকটা কমে গেছে, কতটা দিয়েছিলাম, কলমি শাক আর কয়েকটুকুনি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু দেখো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে বড়িটা দিয়ে দেবো। বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দেবো আগে। তারপরে দেব আমি চিনি দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য, যেহেতু মিষ্টিটা দিলে একটু স্বাদটা যেন মনে হয় ঠিকঠাক হয়। আচ্ছা, বড়িটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো যেটা পোস্ত আর জিরে, যেটাকে হালকা ভেজে আমি ড্রাই রোস্ট করে একটুখানি গুঁড়িয়ে রেখেছিলাম, হালকা গুঁড়িয়ে রেখেছি, পুরো মিহি কিন্তু নয়। এটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার খুব ভালো করে মেশাবো, নাহলে কিন্তু জিরের একটা কাঁচা গন্ধ বেরোতে থাকে। সেই জন্য এবার এটাকেও কিন্তু খুব ভালো করে আবার মেশাতে হবে শাকের সাথে। শাকটা আমার হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা কিন্তু অপশনাল, আমি দিয়েছি একটু রঙের জন্য, সেই জন্য কিন্তু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, লঙ্কার গুঁড়োটাকে নিলে কিন্তু আর একটুখানি মজলেই কিন্তু আমার শাকটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এবার দেখো এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চলো এটাকে খুব ভালো করে, দেখতে ভালো লাগে সেই জন্য। আচ্ছা, কলমি শাকটা দেখো আমার একদম হয়ে গেছে। একটু ভালো করে কষাচ্ছি যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। যত নাড়াবে তত কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। দেখো কলমি শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়েছিল খেতে। আচ্ছা, তাহলে কিন্তু আমাকে জানাবে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।